কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনটা মানে সুষ্ঠু সুন্দর চেয়েছিলাম এবং এটা সারা বিশ্ব দেখছে যে খুবই সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে। তো আমরা চেয়েছিলাম যে একটা আনন্দঘন মুহূর্তে, একটা উৎসবমুখর মুহূর্তে দলমত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের উপস্থিতিতে, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। যে প্রতিহিংসার রাজনীতি চলছিল, যে ভাবছিলাম যে অনেক ধরনের মানে হত্যা হতে পারে বা অরাজকতা হতে পারে, এরকম কিছুই হয়নি। এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি বিভাগকে আহ, অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই যে তারা এত সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে। জনগণের এটাই প্রত্যাশা ছিল। তো সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, সরকারকে সাধুবাদ জানাই, এবং প্রশাসনকেও আমরা সাধুবাদ জানাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা ছিল, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, প্রত্যেকের আন্তরিকতা, একাগ্রতা এবং বিচক্ষণতা ও দক্ষতা সহিত সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। এবং আমরা অনেক চেঞ্জেস দেখতে পাবো যে তারেক রহমান এর মধ্যে আমরা গতকালকে যেটা দেখলাম যে বিরোধী দলের যে জামাতের আমির রয়েছেন, তার বাসায় গেলেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং নাহিদ ইসলাম এনসিপি যে নেতা রয়েছেন তার বাসায় গেলেন। এটা কিন্তু রাজনীতিতে আমার মতে খুবই সুন্দর একটি বার্তা দেয় যে আগামী রাজনীতিটা হবে প্রতিহিংসামূলক হীন রাজনীতি, যার ফলে বাংলাদেশে আমরা নির্বাচনটা একটা খেলার মতো হবে, যে জনগণের ভালোবাসা পাবে, ভোট পাবে, সেই উন্নত হবে, মানে জয়ী হবে। এইভাবে দেশটা আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। ভোট সুন্দর হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা ত্রুটি বিচ্যুতি ছিল, কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু গণনার ক্ষেত্রে গিয়ে কিছুটা কারচুপি বা কিছুটা প্রশ্নবিদ্ধ, কিছুটা অনিয়ম, কিন্তু ভোট গ্রহণে কোনো আশানুরূপ ফলই আমরা পেয়েছি। যেরকম চেয়েছিলাম আনন্দমুখর পরিবেশে নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে, সেই পরিবেশটা নিশ্চিত ছিল এবং সবাই সেভাবেই ভোট দিয়েছিল। জিনিসের দাম আওতার ভিতরে আনা, যারা এই যে মাদক করে, মাদক বেচে, দুষ্কৃতি করে, যারা দলের নাম বেচে খায়, ভাবমূর্তি নষ্ট করে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করা। আমরা চাই সবাই মাঠে ফাইনাল খেলে, তাহলে এটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। দেখা গেছে অনেকে এই যে মাদক মাদক বিক্রি করে, দেখা গেছে দলের নাম বেচে অনেক প্রভাব দেখায়। এদেরকে ধরা উচিত, এদেরকে বিচারের আওতা আনা উচিত। তো কোনো লোক জানি দলের নাম বেচা, সে বিএনপি করুক, যেই দলই করুক, কোনো লোকের উপর জানি তারা নির্যাতন না করতে পারে। আমাদের চাওয়া এইটাই। সেই জামাত কেমনে জাতীয় পার্টিকে হারিয়া সেই নির্বাচন কেমনে 30,000 ভোট পায়, সে জাতীয় পার্টিকে আউট করলো, কেমনে আপনি মানিয়ে নেবেন ফেলতে? আমি আবার ফাইনাল খেলছি, কেমনে ওখানে জামাত পাস করে আমি বেলা দেখবো।